উপস্থিত সম্মানীয় সভাপতি এবং স্বজন, এখন কও যে গফুরবার খেত তোমরা নষ্ট করছো কে? আমি নষ্ট করি নাই কে, ওই স্যার আমারে জোর জবরদস্তি করছে, হেল লাগে খেত ভেঙে গেছে গা। কি মাঝখান থেকে জমান মধ্যে দিবা লাগছস? যাও তো শুরু থেকে খুলে আমরা কিন্তু খেলা বের বসি। আমি সরার ভিতর ছাগল খেলে বের গেছি, তারপর ওই স্যার আমার বগলে আসলো। হ্যাঁ, তারপর আইসা আমারে খারাপ কাম করবার কয়। কি খারাপ কাম সব খুলে গো? আমারে কাপড় খুলবার কয়। হ্যাঁ মিশা কথা কইছ কি? আমি তো কখন কাপড় খুলে গেলাম? চাটে বল তো কেন কথা কবার কাছে এক থাপ্পড়ে মতো আলাবো। বুয়া কাম করার সময় মন থাকে না। তুই থামলি কি? তুই সব খুলে গো। এনে শরীয়তের ভিতর করতে আইছি। বন্ডামি করতে আসি নাই। দেন মাদ্দার সাহেব, আমি ওই স্যারের অনেক না করছি, আমার কোনো কথাই শুনে নাই, আমার জোর করে শুয়াইছে, শুয়ে কি দেখি যে করলো। এনে কান্দার কাম বাজে নাই। সোয়া কি করছে তাই কো। কি করছে আপনারাই বুঝলেন, আমি আর কইতে পারবো না, আমার শরম করে। আমরা কেমনে বুঝবো? আমরা কোনে আসিলাম নাকি? মাদ্দার সাহেব আপনি কিছু বুঝছেন? না আমি তো কিছু বুঝলাম না। আমার সাথে লুচ্চামি করছে। মাদবর সাহেব, এরা দুজন মিলে আমার শৈশব নষ্ট করছে, আর আমি চূড়ান্ত বিচার চাই। রাহো, তুমি এত ভাল পারো না, বিষয়টা দেখতেছি। যাই হোক, গেদির জবান বন্দিতে আমরা সবাই যা বুঝলাম, এরাসেল গেদি যা কইছে সব কি সত্যি? হ্যাঁ মাদবা সাহেব, যা কইছে তাই সত্যি। আপনারা যেটা বলবেন আমি তাই মাথা পেতে নেব। যাই হোক, দুজনের মুখ থেকে কথা শোনার পরে যা বুঝলাম, এক হাতে তালি বাজে না, দোষ দুজনেরই। তো আমার জ্ঞানে বা সমাজের নিয়ম অনুযায়ী আমার উচিত এখন এই দুজনকে বিয়ে দেওয়া। ঠিক আছে না মাদব সাহেব? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমরা উঠি, এই দুজনকে বিয়ে দাও। হ্যাঁ কালকে বিয়ে। আচ্ছা, কালকে বিয়ে, তাহলে আমরা আসি।